আজকে যে বইটি নিয়ে আলোচনা করব সেই বইটি আর কিছুই নয়, এই বইটি হচ্ছে মিডিয়েভাল ইন্ডিয়া বাই সতীশ চন্দ্র। তারই কিন্তু এটা খুব সুন্দর একটি অনুবাদমূলক গ্রন্থ। অর্থাৎ সতীশ চন্দ্র, অধ্যাপক ঐতিহাসিক সতীশ চন্দ্র মধ্যযুগের উপর দুটি বই লিখেছেন, গুরুত্বপূর্ণ টেক্সচুয়াল। আরো অনেক লেখা আছে, কিন্তু দুটি খুবই গুরুত্বপূর্ণ। মিডিয়েভাল ইন্ডিয়া ওয়ান, মিডিয়েভাল ইন্ডিয়া টু। মিডিয়েভাল ইন্ডিয়া ওয়ান হচ্ছে সালতানাত ইন্ডিয়া, দিল্লি সুলতানি প্রতিষ্ঠা, এবং মিডিয়েভাল ইন্ডিয়া টু হচ্ছে এই মুঘল ইন্ডিয়া বা ভারতবর্ষে মুঘলদের ইতিহাস। এবং আমরা জানি সতীশ চন্দ্রের যে মিডিয়েভাল ইন্ডিয়াটা খুব পুঙ্খানুপুঙ্খ একটি টেক্সট বই হিসেবে সারা ভারতবর্ষে সুপরিচিত। কিন্তু আমরা যারা বাঙালি ছাত্রছাত্রী, যারা বাংলা ভাষা ছাড়া কিছু বুঝি না, তারা কিন্তু অনায়াসেই একটি বই পড়তে পারেন, তারই একটি বাংলা বই। অধ্যাপক এবং শিক্ষক স্যার সায়ন দে স্যার এই বইটি অনুবাদ করেছেন এবং বুক পোস্ট প্রকাশনী থেকে এই বইটি প্রকাশিত হয়েছে। এই বইটি কেনার বা এই বইটি সম্পর্কে পরিচিত হওয়ার দু একটা কথা না বললেই নয়। সত্য তখন আমি গ্র্যাজুয়েশনে পড়ি 2016 বা 17 সাল। বেস্ট পাবলিকেশনে গেছি বই কিনতে এবং দেখি তাদের বইয়ের তাকে এটা ডিসপ্লে করা আছে, এবং প্রথম আমি দেখেছিলাম ইউনিভার্সিটি লাইব্রেরিতে সতীশ চন্দ্রের মিডিয়েভাল ইন্ডিয়া, এবং তার সঙ্গে মিল পেয়ে বইটা আমি দেখে থাকি। এবং টাকা পয়সা না থাকাতেও কিন্তু আমি কি বন্ধু থেকে ধার করে 2016 বা 17 সালে বেস্ট পাবলিকেশন থেকে এই বইটি আমি সংগ্রহ করেছিলাম। এবং সংগ্রহ করে দেখি, অর্থাৎ মিডিয়েভাল ইন্ডিয়া ইংরেজি বইটাতে যেভাবে পুঙ্খানুপুঙ্খভাবে টেক্সচুয়াল ভাবে টেক্সট হিসেবে, অর্থাৎ মুঘল সাম্রাজ্যের রাজাদের রাজনৈতিক কার্যকলাপ, অর্থনৈতিক কার্যকলাপ, তাদের অভিজাততন্ত্র, তাদের মন্তবদারি ব্যবস্থা, জমিনদারি ব্যবস্থা, কৃষকদের অবস্থা, বা আর্ট, আর্কিটেকচার, এই সমস্ত অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ইতিহাস যেভাবে টেক্সচুয়াল ভাবে বর্ণিত আছে, এখানেও কিন্তু হুবহু সেটারই বঙ্গানুবাদ করা আছে। এবং এক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে উনি বঙ্গানুবাদটা করেছেন, এবং ছাত্রছাত্রীদের কিন্তু যথেষ্ট এটা উপকারে লাগবে মুঘল ইন্ডিয়াকে বোঝার জন্য। যদিও এটা অনেকেই বলে যে এই বইটা তাদের ভালো লাগে না, কিন্তু সেটা বিতর্কের বিষয়। আমার তো এই বইটি খুবই সুন্দর লেগেছে, এবং আমি যে সমস্ত ছাত্রদেরকে এই বইটি সাজেস্ট করেছি তারা কিন্তু সবাই এই বইটি পড়ে যথেষ্ট উপকৃত হয়েছে। তাই আমি ছাত্রছাত্রীদেরকে বলবো যে মুঘল ইন্ডিয়া বইটি পড়ার জন্য এই বইটি অসাধারণ একটি বই। সেটা আর বলার আমার মতো একটা ইতিহাস ছাত্রের বলার অবকাশ রাখে না। সুতরাং এই বইটি নির্দ্বিধায় এটি কিনতে পারেন বা লাইব্রেরি থেকে তুলতে পারেন, বা যে কোনো ভাবে বইটা ছাত্রছাত্রীরা কিন্তু পড়তেই পারে। সুতরাং প্রত্যেককে আমি আবেদন করব এই বইটি একবার হলেও পড়াশোনা করতে। বইটিকে নিয়ে তাহলে আমরা আলোচনা করছি। মধ্যযুগের ভারত, দ্বিতীয় খণ্ড, সুলতানি আমল থেকে মুঘল আমল, 1526 থেকে 1748। অর্থাৎ এখানে লেটার মুঘলটাও কিছুটা কিন্তু রয়েছে। সতীশ চন্দ্র, একটা ইন্ডিয়ান আর্টের শাহজাহানের ছবি, আইএসবিএন টা দেওয়া আছে। মূল্য এখন কিঞ্চিত বাড়তে পারে, সেই সময় দাম ছিল 325 টাকা। বইটি একটি মোটা বই। বুক পোস্ট থেকে এই বইটি প্রকাশিত হয়েছে, বুক পোস্ট প্রকাশনী থেকে। আমি তখন গ্র্যাজুয়েশন পড়ি, পার্ট 2 তে পড়ি আমি, 3rd সেমিস্টার, সেই সময় বইটিকে আমি কিনেছিলাম। দ্বিতীয় খণ্ড, সতীশ চন্দ্র। স্যার সায়ন দে এবং রতিন বন্দ্যোপাধ্যায় স্যার কিন্তু এই বইটিকে অনুবাদ করেছেন। বুক পোস্ট লাইব্রেরির ঠিকানা হচ্ছে রাজা রামমোহন রায় সরণি, কলকাতা 7 লক্ষ 9। যদিও এখন এই ঠিকানাটা এখন কিন্তু পরিবর্তন হতে পারে, সেটা আপনারা যারা কিনতে যাবেন মিলিয়ে নেবেন। এটি হচ্ছে কপিরাইটের পেজ, সম্পাদকের ভূমিকা, এবং এই হচ্ছে টেক্সট কনটেক্সট। মধ্য এশিয়া রাজনীতি থেকে ভারত অভিমুখে বাবর, উত্তর ভারতের সাম্রাজ্যের লড়াই, আফগান রাজপুতদের সাথে মুঘলদের সম্পর্ক, এবং হুমায়ুন আফগান শক্তি, এবং এরপরে যে শের শাহ বা সুর বংশের প্রতিষ্ঠা, আকবরের সাম্রাজ্য, আকবরের আমলে রাষ্ট্র প্রশাসন, আকবরের ধর্মভাবনা, আকবরের দাক্ষিণাত্য নীতি, বৈদেশিক নীতি, এবং শেষ পর্যন্ত ঔরঙ্গজেব। এছাড়াও আমরা এখানে দেখতে পাবো মুঘল সাম্রাজ্যের যে 18th সেঞ্চুরি ডিবেট, পতনের অধ্যায়, সেইটি, সামাজিক পরিকাঠামো এবং পরিবর্তন, অর্থাৎ সামাজিক যে ইতিহাস, অর্থনৈতিক জীবনচর্চা দেখতে পাবো, এবং ধর্ম, চারুকলা, বিজ্ঞান, প্রযুক্তি, অর্থাৎ শাহজাহানের আমলে যে স্থাপত্য শিল্প, জাহাঙ্গীর আমলে যে চিত্রকলার বা শিল্প স্থাপত্য সংস্কৃতির স্বর্ণযুগ হয়েছিল সেই বিষয়ে আলোচনা করা আছে। এবং 18th সেঞ্চুরির যে সময়কাল সেটাও কিন্তু এখানে আলোচনা করা আছে, এবং মারাঠাদের বা মহারাষ্ট্রের ইতিহাস বা মারাঠা হিস্ট্রি কিন্তু এখানে মোটামুটি ভাবে আলোচনা করা আছে। বইটি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর প্রিন্টেড, এবং পেপার কোয়ালিটিও কিন্তু খুব ভালো। একটু পাতলা পেপার কোয়ালিটি, কিন্তু যথেষ্ট ভালো এই পেপার কোয়ালিটি, এবং পড়তেও কোনো কিন্তু সমস্যা হবে না, স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু এই দেখলে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, এবং যথেষ্ট ভালো এবং মোটা বইটি, তাতে কিন্তু সন্দেহ নেই। এবং মোট টোটাল পেজ সংখ্যা হচ্ছে আমরা দেখতে পাবো 640 হচ্ছে টোটাল পাতা। এবং সর্বশেষে আমরা রেফারেন্সটা দেখে নেব, এবং প্রতি চ্যাপ্টার ওয়াইজ যে রেফারেন্স, খুব সুন্দর সুন্দর বই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এই রেফারেন্সের
এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণভাবে বলা যায়, এটি একেবারে আক্ষরিক অনুবাদ বললে ভুল করা হবে, এটি কিন্তু ভাবানুবাদও যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়েছে। অর্থাৎ আক্ষরিক অনুবাদ নয়, এটি কিন্তু ইতিহাসের ভাবানুবাদ, এবং লেখক এখানে কিন্তু নিজের বিভিন্ন সত্তাকেও কাজে লাগিয়েছেন বলে, ইতিহাস চর্চা করেছেন বলে আমার মনে হয়। যাই হোক, মোটের ওপর কিন্তু বইটি অসাধারণ যে বই, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাই ছাত্রছাত্রীরা চটপট কিনে পড়ে ফেলো এই মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় খণ্ড বাই সতীশচন্দ্র, অনুবাদক সায়ন দে, রতিন বন্দ্যোপাধ্যায় স্যার। তাহলে আজকে আমরা এই বই সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জানলাম। আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।